আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইউটিউব আইবিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে কিভাবে ইউটিউবের কভার ফটো বানাবো সেটা শিখব। ইউটিউবের কভার ফটো বানানো একদম ইজি, pixellab অ্যাপ দিয়ে শিখব। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। pixellab অ্যাপ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর 3 ডট আইকনে যাবেন, গিয়ে এই যে ইমেজ সাইজে ক্লিক করবেন। কাস্টমসে যাবেন, কাস্টমসে গিয়ে এখান থেকে ইউটিউব থাম্বনেলস এটা 1280x720 এটা দিয়ে ওকে দিয়ে দিবেন। এরপর এখান থেকে এখানে যাবেন, গিয়ে আপনি জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দিবেন, কালার দিবেন, দিয়ে এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন, সলিড কালার। আমি এই ডিপ কালারটা দিয়ে দিচ্ছি আপনাদের বা আমরা যাতে বোঝার সুবিধার্থে, আমাদের বোঝার সুবিধার্থে এটা দিয়ে দিলাম। এবার আমরা চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর আমরা চলে যাব প্লাস আইকনে যাওয়ার পর এই যে ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এটা নিব। এটা হচ্ছে আমাদের ইউটিউব সাইজ, এটা গুগলে পাওয়া যায়। তো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবেন। তো এটাকে এখানে নেওয়ার পর এভাবে আসবে, এটাকে আর জুম করবেন না, জাস্ট এটা এভাবে রেখে দিবেন। নিচে এই যে নিচে রিলেটিভ সাইজ আছে, এই যে রিলেটিভ সাইজে ক্লিক করবেন, ক্লিক করে এটা 74% আছে, এটাকে 100% করে দিবেন। যেটা হয়ে গেল, এবার টিকমার্ক দিয়ে দিবেন, একদম সাইজটা বরাবর হয়ে গেল। এখানে যাবেন, গিয়ে এটাকে লক করে দিবেন, আবার এটাতে ক্লিক করে দিবেন। এবার আমরা কি করতে পারি, এবার আমরা আবার প্লাস আইকনে যাব, প্লাস আইকনে গিয়ে এই যে ফর্ম গ্যালারিতে যাব, গিয়ে এটা নিব, এখান থেকে অর্ধেক স্কুপ করে নিব। তো আপনারা আসলে এটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডেসক্রিপশন থেকে এটা আপনারা ইজিলি নিয়ে নিতে পারবেন। জাস্ট এটাকে একটু সাইজ করে নিলাম। আপনারা এইভাবে এটা আপনাদের মন মতো করে সাইজ করে নেবেন। কালারও আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। তারপরে এখন আমরা এটাকে আর একটু সাইজটা ঠিক করে দিই। আপনারা আপনাদের মন মতো করে এটার সাইজটা আগে পরে ডাইনে বামে করে নিয়ে নেবেন। তারপর এখানে গিয়ে এটাকে লক করে দিলাম, যাতে করে এটা এই অপশনটাতে যাবেন, গিয়ে এরকম টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখন চলে যাবেন এই যে রোটেটে গিয়ে এটাকে 45 ডিগ্রি করে দিবেন। 45 ডিগ্রি করে তারপর ওকে করে দিবেন। ওকে করে এখন জাস্ট এটাকে আমরা ওকে করার পর একটু টেনে নিচের দিকে টেনে একটু বড় করে নেবেন। এই যে এইভাবে এটা আপনার সাইজ মতো এটাকে এভাবে বসিয়ে দিবেন। এখন যেহেতু এটা উপরে আছে, আমরা এটাকে এই যে টু ব্যাকে ক্লিক করলে এটা অটোমেটিক নিচে চলে যাবে। তারপর এটাকে টেনে, যেহেতু এটা সাইজটা মিলে নেয়, টেনে একটু আবার সাইজটাকে জাস্ট মিলিয়ে নেবেন আর কি। তারপর সাইজটাকে মিলিয়ে নিলাম। এখন এটার কালার চেঞ্জ করব, যেহেতু আমরা এটার কালারও চেঞ্জ করতে পারবো। এখন এটা কালারে গেলাম, কালারে গিয়ে এখন এখান থেকে কোন কালারটা সিলেক্ট করব, আপনারা আপনাদের মন মতো একটা কালার এখানে সিলেক্ট করে নেবেন। আমি এটা ভালো লাগতেছে না, এই হালকাটা দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য। তো আবার প্লাস আইকনে গিয়ে ট্যাক্সে গেলাম। এখন আমরা একটা লোগো নিব, আমাদের চ্যানেলের যে লোগোটা নিলাম, নিয়ে যে গোল করে এটা করে নিলাম, স্কোপ করে নিলাম, গোল করে স্কোপ। এটা আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন। গোল করে আমি স্কোপ করে নিয়ে জাস্ট এটাকে আবার আমার মতো করে ছোট করে নিব। এভাবে আপনারা আপনাদের মতো করে ছোট করে নেবেন, নিয়ে জাস্ট এটাকে লোগোটাকে এই জায়গায় বসিয়ে দিবেন, একদম সাইজ মতো পারফেক্টভাবে বসিয়ে দিবেন। এখানে এটা বসানোর পর সাইজ মতো এটা বসিয়ে দিবেন।
এটা সাইজটা একটু জাস্ট মিলিয়ে নেবেন। এরপর নিচের দিকে গিয়ে এই যে অ্যানাবল আছে এটাতে যাবেন, যে গিয়ে ব্লারটা একদম জিরো করে দিবেন। জিরো করে অফসেট এক্স যেটা আছে এটাকে অফসেট এক্স এটাকে মনে করেন হোয়াইট দিয়ে দিই আমি, যেহেতু আমার এটা ব্ল্যাক আছে হোয়াইট দিয়ে দিই। অফসেট এক্সটা এবার রাইট হ্যান্ড সাইডে সামান্য 5 আপনার মতো করে আপনি দিবেন। আমি ধরেন 7 দিলাম, 7 দিয়ে দিলাম। আচ্ছা 7 দিলে বেশি হয়ে যায়, 5 দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তো এই ছিল। এরপর এখন আমরা প্লাস আইকনে যাব। জাস্ট প্লাস আইকনে গিয়ে একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর বন্ধুরা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, জিনিসটা শিখতে পারবেন সহজে। কিভাবে আপনি আপনার অন্য কারো ডেভেলপারের কাছে যেতে হবে না, আপনি নিজেই কিন্তু বাসায় বসে মোবাইল দিয়ে, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি একটি প্রফেশনাল ইউটিউব কভার ফটো বানিয়ে ফেলতে পারবেন একদম ইজিলি। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম, যেহেতু আহলে হক মানে আমার একটা ফ্রেন্ডের চ্যানেল, সেটার নামটা লিখলাম। জাস্ট নামটা লিখে এই বরাবর এনে বসিয়ে দিব, সাইজ মতো করে এটাকে কিন্তু বসিয়ে দিলাম। এখন আমরা এটার কালার চেঞ্জ করব বা আমরা এটার ফন্ট চেঞ্জ করব। এই যে এখন ফন্টটা একটু এই ফন্টটা নিয়ে নিলাম, এটা যেহেতু ভালো লাগলো। তারপর এটাকে স্টাইলে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম। আচ্ছা এটা আর একটু মোটা আকারে হয়ে যাবে, তাহলে জিনিসটা দেখতে চোখে লাগবে। তারপর এটাকে সলিড ব্ল্যাক কালার যেটা সেটা দিয়ে দিলাম, ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর ওকে করে দিলাম। এখন আমরা চলে যাব আবার প্লাস আইকনে যাব, গিয়ে একটা টেক্সট নিব। তো এখানে একটা টেক্সট আমি পেস্ট করে দিলাম, এটা আগে এতে ফাইলে রেখেছিলাম নোটবুকে, সেখান থেকে নিয়ে এটাকে এখন আমরা আমাদের মতো করে, যে এত বড় লেখাটা তো আর মাঝখানে বসাতে পারবো না, আমাদের মতো করে ছোট করে সাইজ করে আমাদের মতো করে আমরা এটাকে বসিয়ে নিলাম। এরপর যেহেতু আমাদের লেখাটা এখন দেখাও যাচ্ছে না, তো এর জন্য আমরা লেখাটা কিভাবে দেখা যায় সেটার ব্যবস্থা করব। এটা কোন কালার দিলে, কালারে যাব, কালারে গিয়ে ব্ল্যাক, হোয়াইট, yellow, গ্রিন, কমলা, লাল, সবুজ কোনটা দিলে ভালো হয় আপনারা আপনাদের মন মতো একটা কালার দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিলাম, যেটা আমার রাইট হ্যান্ড সাইডের যে কালারটা এটাই দিয়ে দিলাম উজ্জ্বল করে। এখানে একটু হয়তো দেখা যাচ্ছে দূরে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট এটা যখন কভার ফটো দিব ভালোভাবে দেখা যাবে, ফুটবে লেখাটা। তো এটাকে আমাদের মতো করে আমরা সাইজ করে নিলাম। এখন আপনি আপনার মতো করে আপনি যা লিখতে চান সেখানে আপনি লিখে নেবেন জাস্ট। এখন আমি আবার প্লাস আইকনে যাব, আমাদের ফর্ম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আচ্ছা যাক জিনিসটা আবার লক করে দিই, না হয় এগুলো লড়াচড়া করে, এগুলো আমাদেরকে ডিস্টার্ব করবে। গ্যালারিতে যাব, গিয়ে মেসেঞ্জারে যাব, আমার বন্ধুটা মেসেঞ্জারে পাঠাইছে সেটা। তো এর জন্য একটা আচ্ছা যাক গ্যালারিতে গিয়ে আমি এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পর আগেরটা ডিলিট করে দিব। এটা নিয়েছি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউবের যে আইকনটা এটা নিব। নেওয়ার পর এরিয়া কালার সিলেক্ট করব। এরিয়া কালার সিলেক্ট করে এই যে টু লাইন্স লেখাটা আছে সেটাতে এটা সাইডের কালারটাকে রিমুভ করে দিব। করে আমাদের মতো করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। জাস্ট সহজ, একটু মনোযোগ দিয়ে যদি দেখেন একদম ইজিলি সহজ। গ্যালারিতে যাব, আমাদের এটা বসানো হয়ে গেল। এই যে একটা কালার, এটাও আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট এটাকে একটু ছোট করে ক্রপ করে একটু ছোট করে সাইজ মতো বসিয়ে দিব। এটারও আবার কালার চেঞ্জ করতে পারবেন,
আপনি এগুলো সব কিন্তু আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারবেন। এখন এটা একটি বসিয়েছি, এগুলার আবার আপনার মতো করে আপনি এগুলারও কালার চেঞ্জ করতে পারবেন, তাহলে জিনিসটা কালারে ম্যাচিং করে দিলে আপনি এটা মিলাতে পারবেন। তো এটা রোটেট করে এটাকে এভাবে উল্টা করে দিলাম, এটার সাথে এটা রাইট হ্যান্ড সাইডেরটা যখন টপ থেকে নিচের দিকে দিয়ে দিলাম তখন জিনিসটা এটার সাথে ম্যাচ হইট হলো আর কি। কিছুটা কালার দেখি, একটু কালারটা চেঞ্জ করা যায় কিনা। জাস্ট এই যে কালারে যাবেন, কালারে গিয়ে মনে করেন লাল দিলাম, ব্ল্যাক দিলাম, কোন কালারটা ফুটছে, ব্ল্যাক ঠিক আছে, বা সাদা হোয়াইটটাই আমার কাছে একটু আসলে হালকা হোয়াইট কালার এগুলো একটু ভালো লাগে। জাস্ট আপনারা আপনাদের রুচি মতে এটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ইজিলি। তারপর আমি এই যে একটা ইউটিউব লিখবো লাস্টে এখানে, এই জন্য ইউটিউব আইকনটা নিয়ে নিলাম। ইউটিউব আইকনটাও পেয়ে যাবেন ইজিলি আমাদের ডেসক্রিপশনে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এটা একটু বড় হয়ে যাচ্ছে, এটাকে আর একটু ছোটো করে নিই, একটু ছোটো করে নিয়ে বসিয়ে দিলাম জাস্ট ইউটিউবের আইকনটা, যাতে আমার এই জায়গাটা খালি থাকতেছে। এটা কী করবো, তো এখান থেকে ব্লাডটাকে কেটে দিলাম। ব্লাডটাকে কেটে এই যে অফ সাইড এক্সটাকে ট্যান করে দিলাম, অর্থাৎ পাশে একটা এই যে ব্ল্যাক একটা কালার চলে আসলো। তারপর আমরা এগুলাকে লক করে দিই, না হয় আবার কিন্তু ইউটিউবটা লড়াচড়া করবে, ইউটিউবের আইকনটা। এই তো মোটামুটি আমাদের কিন্তু প্রফেশনাল একটা হয়ে গেল। তারপর আবার প্লাস আইকনে গিয়ে ট্যাক্সে গেলাম, গিয়ে লেফট সাইডে যাতে সাবস্ক্রাইব এটা বসিয়ে দিব। এটা একটু মাথায় আসলো যে এই সাইডে রাইট সাইডে যেহেতু ইউটিউবের আইকন দিয়েছি, তাহলে লেফট সাইডে একটা সাবস্ক্রাইব বসিয়ে দিই। তো সাবস্ক্রাইবটা লিখলাম, লিখে এখন এটার কালারটা চেঞ্জ করি, না হয় এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এটার কালারটা সাবস্ক্রাইব রেড কালারটাই দিয়ে দিই সিলেক্ট করে। তো রেড কালারটা দিয়ে দিলাম, রেড কালার দিয়ে এখন এটা ফন্টটা একটু চেঞ্জ করে নিই, যে আচ্ছা এটাকে একটু মোটা করে নিই, বি সাইজ দিলে এটা বোল্ড হবে। আচ্ছা বি সাইজ দিয়ে দিলাম, ওকে করে দিলাম, এখন একটু দেখা যাচ্ছে। তারপরও ফন্টটা একটু চেঞ্জ করে নিলে আর একটু ভালো হবে। এই যে ফন্টটা একটু চেঞ্জ করে নিলাম, তো আমাদের মতো করে সাইজ করে করে বসিয়ে দিব। তারপর এখন আমরা একটা যেহেতু সাবস্ক্রাইব বসিয়েছি, এর জন্য একটা বেল আইকন যদি বসাই তাহলে জিনিসটা সুন্দর হবে। এর জন্য আমরা আমরা এই ব্লার অপশনে যাব, গিয়ে সেখান থেকে এফেক্ট এক্স দিয়ে নিচের দিকে ফার্স্টে ব্লারটা দিয়েছি যে একটা সলিড কালার নিচ থেকে উপরের দিকে থাকবে, কালো হোক হোয়াইট হোক আপনি আপনার মতো করে দিবেন। আমি কালোটা ফার্স্টে নিচের দিকে দিয়েছিলাম, তো দেখছি ভালো লাগছে না, তো উপরে দিলাম। ওর একটা ব্ল্যাক কালারও দিয়ে দিলাম, আচ্ছা এটা তারপরে এখন যেহেতু এখন মাথায় আসলো যে একটা যদি সাবস্ক্রাইব বেল আইকন উপরে দিয়ে দিই তাহলে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা এটাকে আবার একটু লক করে নিলাম, নিয়ে একটু ছোটো করে নিই, এটা যেহেতু সাইজ মিলতেছে না একটু ছোটো করে নিই, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। ফর্ম গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে যে বেল আইকনটা কোথায়, বেল আইকনটা এই যে পিকচার্সে আছে, এখান থেকে বেল আইকনটা সিলেক্ট করলাম, করে একটু ক্রপ করে ছোট করে নিয়ে একটু ডানে বামে টপ নিচে ছোট করে নেওয়ার পর এরিয়া কালারটাতে যাব, এরিয়া কালার এটাতে গিয়ে সেটা এনাবল করে দিব, এনাবল করে দিয়ে জাস্ট এটাকে আমাদের সাইজ মতো ছোট করে নিব, একদম ছোট করে এখানে বসাতে হবে, যেহেতু উপর আমার সাবস্ক্রাইব লেখাটার সাথে এটা যাতে মিলে। তারপর সাবস্ক্রাইব লেখাটাকে এখন একটু নিচে নামাইতে হবে, সাবস্ক্রাইব লেখাটা তো চলবে না, এটা লক করা আছে, লকটা খুললাম, খুলে সাবস্ক্রাইবটাকে একটু নিচে আনলাম, তুই কই যাচ্ছ আবার, সাবস্ক্রাইবটাকে একটু নিচে আনলাম। তারপরে এখানে এই যে বেল আইকনটাকে বসিয়ে দিলাম সাবস্ক্রাইবের উপরে,
এখন কিন্তু বন্ধুরা দেখতে জিনিসটা, এটার কালার চেঞ্জ করা যাবে, রেড কালারই দিয়ে দিই। কোন কালার দিব? রেড কালারটাই ভালো লাগবে, যেহেতু সাবস্ক্রাইব লেখা। তো বন্ধুরা এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রফেশনাল কিন্তু একটা থাম্বনেল তৈরি করা হয়ে গেল। থাম্বনেল বলতে কভার ফটো। এই ছিল বন্ধুরা আজকের মতো। ভিডিওটা দেখে যদি সামান্য উপকার হয়ে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন সামনে কেমন ভিডিও প্রয়োজন। এই আইকনে যাবেন, গিয়ে এখানে পিএনজি সিলেক্ট করে দিবেন, সেভ আইকনে গিয়ে তারপর এটাতে গিয়ে এটাকে ভেরি হাই করে দিবেন বা আলট্রা করে দিবেন, করে দিয়ে জাস্ট সেভ করে নিন। বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে যদি সামান্য উপকার হয়ে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করে দিবেন এবং সামনে আপনাদের কেমন ভিডিও প্রয়োজন প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।